একটা দেশ তারা বলতেছে মুখে গণতন্ত্র, কিন্তু সেখানে গণতন্ত্র নেই, পুরোপুরি সাম্প্রদায়িক একটা দেশ হয়ে গেছে। তো এটার প্রভাব তো বাংলাদেশ তো আমরা আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এটার কি প্রভাব পড়তে পারে আমার জানা নাই, কিন্তু বাংলাদেশ সদা সতর্ক আছে আমি মনে করি, এবং বাংলাদেশের জনগণ যারা আছে তারাও সতর্ক আছে। আপনি জানেন যে এই পশ্চিমবঙ্গে নির্বাচন চলছে, ইন্ডিয়াতে বিভিন্ন রাজ্যে নির্বাচন চলছে। তো এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী যেটা আমরা জানি যে দীর্ঘদিন পর বিজেপি বিজেপি সরকার গঠন করবে পশ্চিমবঙ্গে। তৃণমূল মমতা ব্যানার্জি যে দল রয়েছে তারা মনে হয় হেরে যাবে এবারে। তো এটার কি কোনো প্রভাব বাংলাদেশে পড়বে কিনা, এবং যদি প্রভাব পড়ে, বিজেপি যদি এখানে সরকার গঠন করে, তাহলে এই প্রভাবে অনেক মুসলমান আছে, তারা কি বাংলাদেশে চলে আসার সম্ভাবনা আছে কিনা? এটা তো এখানে দীর্ঘদিন যাবৎ তো তৃণমূল ছিল। এখন যেটা ইলেকশনে যেটা এখন পুরোপুরি তো আমরা ক্লিয়ার হই নাই, দেখা যাচ্ছে যে বিজেপি এগিয়ে আছে বা সম্ভাবনা আছে। এটা হইলে হইতে পারে। তো সেখানে তো বিজেপি প্রকাশ্যেই মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। ওখানে যিনি প্রার্থী তিনিও বক্তব্য দিচ্ছেন, শুভেন্দুর আমরা বক্তব্য দেখলাম যে প্রকাশ্যেই মুসলমানদের বিরুদ্ধে, এবং সেখানে বিজেপি আসলে বেশ কিছু মুসলমানকে তারা সেখান থেকে বিতাড়িত করবে, আগে থেকে ঘোষণা দিয়ে রাখছে। তো এই ধরনের একটা পরিস্থিতি আছে। তা আমি মনে করি যে মুসলমানরা যখন পৃথিবীতে আসে তখন তারা শাহাদাতের উদগ্র পাসনা নিয়ে আসছে তারা, এটা এত বইয়ের কিছু নাই, যেটা হবার হবে এখানে। আর প্রবলেম যখন বেশি হয়, ঘনীভূত হয়, তখন কিন্তু সমাধান চলে আসে। আমরা একসময় মনে করছিলাম বাংলাদেশে মানে শেখ হাসিনার শাসন এত বেশি জুলুম ছিল যে মনে হয় এটা আর সমাধান হবে না, আল্লাহর উপরে অন্য সিস্টেম থেকে করে দিয়েছেন। আমার মনে হয় এখানে যদি খুব বেশি কিছু হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে কোনো একটা সমাধান চলে আসবে, এটা নিয়ে ভয়ের কিছু নেই। হ্যাঁ, মুসলমানরা তো কষ্ট পাবে, লাঞ্ছিত হবে, দেশ থেকে বিতাড়ন করার চেষ্টা করবে, এটা ওনারা আগে থেকে ঘোষণা দিয়ে রাখছে, এটা হইতেও পারে। কিন্তু এখন যে যুগ, অনলাইনের যুগ, মিডিয়ার যুগ, সব কিছু ওপেন, এখন আপনি কি করতেছেন আমি জানি না। একটা দেশ তারা বলতেছে মুখে গণতন্ত্র, কিন্তু সেখানে গণতন্ত্র নেই, পুরোপুরি সাম্প্রদায়িক একটা দেশ হয়ে গেছে। তো এটার প্রভাব তো বাংলাদেশ তো আমরা আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এটার কি প্রভাব পড়তে পারে আমার জানা নাই, কিন্তু বাংলাদেশ সদা সতর্ক আছে আমি মনে করি, এবং বাংলাদেশের জনগণ যারা আছে তারাও সতর্ক আছে ইনশাআল্লাহ। এবং এই প্রভাবে কি মানে শেখ হাসিনা কি কামব্যাক করা চলে আসার সম্ভাবনা আছে কিনা বাংলাদেশে? এটার সম্ভাবনা খুবই কম, এটার সম্ভাবনা খুবই কম। উনি ওনার জায়গায় আছে থাক, এটা কিভাবে আসবে জানি না, এটা আসার কোনো সুযোগ দেখতেছি না। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি।
ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভির সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ, এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ, এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে, এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, এই কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা যাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত, এবং আমিরুল মোমিনিন মানিক, যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো, সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন, রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেল রূপে রূপান্তরিত হবে। এটা যেন 1 নম্বর হয়, এই কামনা করি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। একটি জনপ্রিয় গণমাধ্যম। আমরা দেখেছি যে 5ই আগস্টের আগেও তারা এই ফেসিবাদ বিরোধী, ওই সময়েও ফেসিবাদ বিরোধী ভূমিকা পালন করেছে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে, অনেক সাক্ষাৎকারটা প্রকাশ করেছে এবং অনেক প্রতিবেদন প্রকাশ করেছে। 5ই আগস্টের পরে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে চেঞ্জ টিভি আরও গঠনমূলক ভূমিকা পালন করুক, জনগণের মুখপাত্র হোক এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সহযোগী হোক, এই
প্রত্যাশা রাখি। চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে চেঞ্জ টিভির সকল দর্শক, শ্রোতা, কলাকুশলী এবং পরিচালকদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বাংলাদেশের গণমাধ্যমগুলোর দলবাজি এবং তার মালিকদের একচ্ছত্র দালালি এবং হলুদ সাংবাদিকতার কারণে মানুষ সংবাদপত্রকে অবিশ্বাসের জায়গায় নিয়ে এসেছে। সমাজের নৈতিকতা ফিরিয়ে আনার জন্য গণমাধ্যম অন্যতম একটি মাধ্যম। আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকার, গণমানুষের অধিকার, শ্রমজীবী মেহনত